গরম ভাতের প্রথম পাতে একটা শাকের রেসিপি থাকলে কেমন হয়, আর সেটা যদি কুমড়ো শাক হয় তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা কুমড়ো শাকের চচ্চড়ি থাকে তাহলে কিন্তু নিমেষে এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই কুমড়ো শাকের চচ্চড়ি আপনাদেরকে দেখিয়ে দিই। কুমড়ো শাকের চচ্চড়ি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কুমড়ো শাক। আমি বাজার থেকে এক আঁটি কুমড়ো শাক কিনে এনেছিলাম। আর সবজি নিয়েছি কুমড়ো, বেগুন, আলু, কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি। কুমড়ো শাকগুলোকে এইভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি বিউলির ডালের বড়ি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়েছি। কড়াইতে সামান্য সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে আমি এখানে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দোকান থেকে কিনে আনা বড়ি, তবে ঘরে যদি বড়ি করে আপনারা দিতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা বিউলির ডালের বড়ি, আপনারা চাইলে এতে খেসার ডালের বড়িও দিতে পারেন। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিলাম। এরপর কড়াইতে সামান্য একটু 5 ফোড়ন সম্বার দিলাম। খুব বেশি তেলও কিন্তু আমি এতে দিইনি, ওই তেলের মধ্যেই 5 ফোড়ন সম্বার দিয়েছিলাম। তারপর এতে দিলাম আলু, বেগুন, কুমড়ো সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম। আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো মোটামুটি ভাজা হয়েছে। আর কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। তার জন্য কড়াইটা আবার ঢেকে দেব মিনিট 3-4-এর জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন 3-4 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেখলাম সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে কুমড়ো শাকগুলো দিয়ে দেব। কুমড়ো শাকগুলো দিয়ে 1 চামচ মতো নুন দিয়ে কড়াইটা আমি ঢেকে দেব। তাতে কুমড়ো শাক সবজি সবগুলোই নরম হয়ে যাবে আর কিছুটা মজে গেলে নাড়তে সুবিধা হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কুমড়ো শাকটাকে নরম করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা লোতে রাখবেন। দেখুন নুন দিয়ে দিয়েছি, এবার কড়াইটা ঢেকে দিলাম মিনিট 5-এর জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম আরও কিছুক্ষণ কুমড়ো শাকটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তাতে কুমড়ো শাক থেকে অনেকটা পরিমাণেই জল বেরোবে। তাই কড়াইটা আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তার আগে আমি 1 চামচ মতো আদা গ্রেট করে দিলাম। 1 চামচ হলুদ আর 1 চামচ জিরের গুঁড়ো। এইবার খুব ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে কড়াইটা আমি আবার ঢেকে দেব মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম লো করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন শাকটা থেকে কতটা জল বেরিয়েছে। এইবার আমি এতে বড়িগুলো দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে নিরামিষ যে কোনো রান্নায় বিশেষ করে শাকের রান্নায় কিন্তু আপনারা একটু চিনি দিতে পারেন, তাতে টেস্টটা খুব ভালো হয়। দেখুন কড়াইটা আবার ঢেকে দিলাম মিনিট 2-3-এর জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলো নরম হয়ে গেছে। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর পৌঁছতে পারতাম না। তাই আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি প্রায় রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো। আর ঠান্ডা হলে একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। অসাধারণ স্বাদের নিরামিষ কুমড়ো শাকের রেসিপি রেডি। দেখুন তো হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।